শুভ সকাল বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর লাস্ট মঙ্গলবার, আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। তো সকালবেলা ভোর 5টা, 4:30-5টার সময় উঠে গিয়েছি। আর উঠেই সম্পূর্ণ কাজকর্ম করে পুজোর সব সাজিয়ে নিয়েছি, গুছিয়েছি কিন্তু আমি পুরাটাই। তো তোমাদের সাথে আগে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখন বাজে 6:30। তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। লুচি সুচি করা থেকে আরম্ভ করে ফল বানানো, নৈবেদ্য করা সম্পূর্ণটাই করে নিয়েছি। তো প্রতিদিন তো তোমাদেরকে বাইরে রাস্তাঘাটে চলি ফিরি, ব্যবসার কাজে যাই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, খাওয়া দাওয়া করি বাইরে। তো আজকে তোমাদের সাথে পুজোটাই শেয়ার করছি। আর আমার ভিডিওতে কিন্তু পুজোর ভিডিও প্রচুর আছে, কারণ আমি পুজো করতে খুব ভালোবাসি আর আমি পুজোরই কাজ করি। তো যাই হোক, সকালটা আমি বাড়ির থেকে শুরু করলাম। তারপরে আর কি সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সেভাবে আশা করি ভিডিও করতে পারিনি, এতটাই কাজের প্রেশার ছিল এই কারণে। তো তাও যতটুকু পারবো করার চেষ্টা করব। একটু তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো পঞ্চপ্রদীপও সাজিয়ে নিয়েছি। আর এই যে পুজো করতে চলে আসছে দাদা, ও পূজা করছে, পূজা শুরুও হয়ে গেছে। তো তোমাদের সাথে ওটা আর দেখালাম না। একসাথেই আমি অনেকগুলো পুজোরই কাজ নিই, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোই করি। ক্লাবে, মন্দিরে, বাড়ির পুজো যে যারা করতে পারে না, আমার কিন্তু সেভাবেই কিন্তু মানে কাজ হয় আর কি। তো আমার মা এই যে দেখো পাশে শঙ্খ বাজাচ্ছে। আমি আগে আরও পূজার জোগাড় করতাম, এখন অতটা করি না, খুব কমই করি তাও। তো মা উলু দিচ্ছে, আমিও উলু দিচ্ছিলাম। তো নাইরি পরে আছি, এখনই রেডি হয়ে যাব। তারপরে রেডি হয়ে সোজা চলে আসলাম। তো এসে দেখি এদের অত তাড়াহুড়া নাই, কিন্তু কালকে যখন বলেছিল ভেবেছিলাম আমার মনে হয় দেরি হয়ে যাবে। তো যাই হোক, 7:30 8টা বেজে গেছে, এখন চলে আসলাম। আর এই যে দেখো বসে আছে, এই কিন্তু সেই মানুষ। তো যাই হোক, তারপরে এই যে সম্পূর্ণ জোগাড়টা কিন্তু আমি করেছি। কেমন লাগছে বলো একবার। মা মঙ্গলচণ্ডী পূজার লাস্ট পুজো, গোটা বছরে এইবার সেভাবে কাজ করিনি বাইরে, কারণ যেহেতু এখন বাইরেই সবসময় ব্যবসার কাজে যেতে হচ্ছে, তো এই কারণে এবার পুজোর কাজ বেশি করতে পারিনি। ফলানি কালী পুজো একটা করেছিলাম, এবার মা মঙ্গলচণ্ডী পূজা করলাম। জবা ফুলের মালাটা কেমন লাগছে বললো, সেই মালাটা কিন্তু আমি করেছিলাম, ঘটের মালাটা। তারপরে এই যে কাকু পুজো করছে। আর পুজো শেষ হতে হতে কিন্তু রাত্রি 9টা বেজে গেছিলো। মানে ধরা পুজোয় বসেছিল প্রায় 3টার সময়, তারপরে পুজো থেকে উঠেছে প্রায় রাত্রি 9টার সময়। তারপরে আমি বাড়িতে এসেছি প্রায় রাত্রি 11টার সময়। আর তারপরের দিনকে আবার ষষ্ঠী, মানে পরপর তিথি। আমাদের একদম জুলুম, যেরকম ঠাকুরমশাই সেরকম জোগাড়ি, সেরকম বাড়ির মানুষের খুবই জুলুম। তো যাই সবাই কীরকম ষষ্ঠী পালন করলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমরা তো সেভাবে করা হয় না। এটা সত্যদের বাড়িতে পুজোটা হয়েছে, আমি পুরো জোগাড়টা করে দিলাম। আর আমার আছে যেতে অনেক দেরি হয়ে গেছে ঘুমের চক্করে। কালকে সারা রাত সেইভাবে উপাস করে খাওয়া দাওয়া হয়নি, আর রাত্রে এমন ঘুমিয়েছি, তো উঠতে উঠতে হয়ে গেছে সকালবেলা 10:30। তারপরে আর কি স্নান টান করে রেডি হয়ে এসে তাড়াতাড়ি করে জোগাড়টা করলাম। তারপরে এই যে মা পুজো করছে, আর পাশে বাড়ি এক কাকিমা, আর এই যে বিপ্লবদা ওই পুজো করছে। এই যে মার পাশে কাকিমা বসে আছে, আর আমি একবার ওদিক একবার এদিক। তো আমি এখন লুচি বেলতে বা লুচি ভাজতে খুব ব্যস্ত ছিলাম, তো ফট করে মনে পড়লো একটু তোমাদের সাথে শেয়ার করব কি, তাই একটু ভিডিও করে নেই। তাই দৌড়ে আসলাম। একটু আরতির সময় এখানে পূজা হয়ে গেছে, ষষ্ঠী পূজা হয়ে গেছে, আর ওগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম। তো তারপরে যাই ও একটু ফলটা নিবেদন করে দিল, আর কিছু না। আমার পুজোর কাজ করতে খুব ভালোই লাগে, আর সব কাজই করতে পারি মোটামুটি। খুব ভালো না হলেও সব কাজই করার চেষ্টা করি, আর সব কাজই করতে চাই।